এখানে? পূজা, তুমি আমাকে এখানে একা ছেড়ে যাচ্ছ? তাহলে তুমি আমার পিছু করছিলে, তাই না? প্লিজ পূজা, রেগে যেও না, আমিও তোমার সাথে যাই প্লিজ। আকিব, তুমি সেই সুযোগটা অনেক আগে হারিয়েছো। আরে বাবা, ভুল তো হয়েই গেছে, এবার ক্ষমা করে দাও। এই স্বভাবটা তোমার খুব ভালো, প্রতিবার দোষ করো আর তারপর ক্ষমা চেয়ে নাও। বাহ, এটা খুব ভালো। যেতে দাও আমাকে আকিব, প্লিজ আমার পিছন ছাড়ো। এসব কি নাটক হচ্ছে? সরি বলছি তো তোমাকে। আকিব, হাত ছাড়ো আমার। কি করছোটা কি তুমি এটা? দাঁড়ান, প্লিজ 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 গাড়িটা থামান। পাগল মেয়ে, মাঝ রাস্তায় কি মরতে দাঁড়িয়েছিলি? না, আসলে আমি গোয়া যাব, লিফট চাই আমার। কেউ দাঁড়াচ্ছিলই না, তাই আমি মাঝ রাস্তায় চলে এসেছি। আই এম সরি। প্লিজ। চল। Come on, yaar, let's go. খুব খিদে পেয়েছে। হ্যাঁ ভাই, খুব খিদে পেয়েছে। হ্যাঁ চল ভাই, চটপট অর্ডারটা করি। হ্যাঁ, আ আ আ এখানে তো আমিই বসবো। আমি এক্ষুনি আসছি। তুইও না, কি অর্ডার করব? আন্টি, ওয়াশরুম কোথায়? ভেতরে আছে মা। কামিয়া, এ কাকে গলায় ঝোলালি বলতো? কি রে তুই বৈশালী, বেচারা একলা মেয়ে, নিয়ে চল না, ওর জায়গায় তুই থাকতিস যদি। লাক্স প্লিজ, আমি যদি একাও থাকতাম না, তাও নিজেই নিজেকে সামলাতে পারতাম। আরে বাদ দে না বৈশালী, ও তো আর তোর সাথে সারা জীবন থাকতে যাচ্ছে না। গোয়া যাওয়ার পর তুই তোর মতো যাবি, ও ওর মতো যাবে। কি রে ভাই, আগে খাবারটা খেয়ে নি। হ্যাঁ রে ভাই, চল খাবার তো খাই। ছাড় না এসব কথা। ও এখনো পর্যন্ত জানে না। না, কেউ জানে আরে না। এসো পূজা, বসো। সনিকা, আই থিঙ্ক তোমরা আমার সঙ্গে কমফোর্টেবল নাও। তোমরা এত দূর আমাকে নিয়ে এলে তার জন্য থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এখান থেকে আমি একাই চলে যেতে পারবো। আরে পূজা, সেরকম কোনো ব্যাপার না। বৈশালী মুখে যাই বলুক না কেন, ও কিন্তু খুব ভালো মেয়ে। এসো তুমি, বসো তো, বসো বসো হ্যাঁ হ্যাঁ, বসো না। আমি শ্রী শ্রী ভজ হরি মা। এই তো ভাই, দেখ না, এক্ষুনি খাওয়া শেষ হলো। হ্যাঁ হ্যাঁ, আসছি তো, আমরা গোয়ার জন্যই বেরিয়েছি। শুধু একটা লস্যি অর্ডার করেছিলাম। কি ভাবছিস তুই? কিচ্ছু না, লাক্সের কথা ভাবছিস তাই না? না তো, কতবার বলেছি তোকে যে ভুলে যা ওকে। ও কামিয়াকে ভালোবাসে, এখানে তোর কোনো চান্স নেই। তুই দেখে নিস, একদিন ওকে নিশ্চয়ই আমি আমার করে নেব। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম, খুব ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। আরে অ্যাক্সিডেন্টের ব্যাপার যদি সিআইডি কে ফোন করলে কেন? স্যার, এটা দেখে আমার প্রথমে অ্যাক্সিডেন্টই মনে হয়েছিল, কিন্তু যখন আমি এই বন্দুকটা দেখি তারপরে আপনাদের ফোন করি। স্যার, এই বাইক আর এই জিনিসপত্রই লোকেদেরই। শ্রেয়া, ব্যাগ চেক করো তো। স্যার,
লাগার কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। ও নো। একটু দেখো তো এর বডিতে কোনো গুলি আছে কিনা। মুখটা পুরো থেঁতলে গেছে, মনে হচ্ছে কোনো গাড়ি চলে গেছে মুখের ওপর দিয়ে। স্যার এরও গুলি লাগেনি। স্যার তাহলে এই বন্দুকটা কার? এটা নিশ্চয়ই এদের দুজনের মধ্যে কারো হবে। স্যার কি মনে হয় আপনার, এটা অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার? এখন কিছু বলা যাচ্ছে না। স্যার হ্যাঁ, স্যার দুটো ব্যাগে কিছু জামা কাপড় ছিল আর এই দুটো আইডি কার্ড পেয়েছি। লক্ষ আর কামিয়া, এই ছেলেটা তো লক্ষ্মী, কিন্তু মেয়েটা কামিয়া কি না সেটা এখনই বলা যাচ্ছে না। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি ওখানে। কি হয়েছে? স্যার, এখান থেকে 2 কিলোমিটার দূরে খালের ধারে একটা মেয়ে পড়ে রয়েছে। খালের পাশে মেয়ের লাশ? হ্যাঁ স্যার। বডি তুলে অ্যাম্বুলেন্সে দাও, কুইক। সবাই পেছনে সরে আসুন। সরুন দেখে সবাই পিছিয়ে যান, পেছিয়ে যান। পিছিয়ে যান, আপনারা এক্সকিউজ মি, পিছিয়ে যান। সরে যান, আসুন এদিকে আসুন। এই বাইকটা কি তোমার? না স্যার, তাহলে কার বাইক এটা? না স্যার, আমাদের মধ্যে তো কারুর নয়। হয়তো যে মেয়েটা নিচে পড়ে আছে ওর হতে পারে স্যার। পঙ্কজ, ব্যাগ চেক করো তো। ইয়েস স্যার। দেখে সরো। স্যার শরীরে কোনো আঘাত বা গলা টেপার চিহ্ন নেই। তো তাহলে মেয়েটা মারা গেল কি করে? বিষের কোনো রকম লক্ষণও তো দেখতে পাচ্ছি না। স্যার, হ্যাঁ, সাবধানে। স্যার ওই দুটো ব্যাগে দুটো আইডি পেয়েছি। সাবধানে নামো, সাবধানে। একটা তো এই মেয়েটাই, নিহারিকা নাম এই মেয়েটা। আর এই প্যান কার্ড কোনো এক সোনিকা দেখছি। সোনিকা তাহলে কোথায়? ময়ূর, একটু দেখো তো আশেপাশে। স্যার আরে স্যার, স্যার সনিকার ব্যাগে এই বোতলটা পেয়েছি। স্লিপিং পিলের বটল, এর ভেতরের গুলিগুলো কোথায়? জানি না স্যার, কিন্তু আমি খাইনি। স্যার যদি সোনিকা স্লিপিং পিল খেয়েও থাকে তাহলে একটা বা দুটো খাবে, কিন্তু এই পুরো বটলটা কেন শেষ করতে যাবে? হতে পারে এর মধ্যে একটা দুটো পিলই ছিল। কিন্তু কেউ যদি কোনো জায়গায় যায় আর এরকম ব্যাগ প্যাক করে যায়, তাহলে সে স্লিপিং পিল শুধু একটা দুটো সঙ্গে নিয়ে কেন যাবে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। স্যার, হ্যাঁ স্যার চারপাশটা ভালো করে দেখলাম কিন্তু সোনিকা কোথাও নেই। কোথাও নেই? না স্যার। হ্যালো,
দেখে দেখে সরুন একটু সরুন। সাইডে সাইডে Excuse আসুন me. প্লিজ। Excuse me. সাইড পিছিয়ে যান একটু, পিছিয়ে যান। পুরো বিশ্রিয়া এই মেয়েটাকে নিচে নামাও। দাঁড়াও, হাতটা ধরি, নিচে নিচে। পঙ্কজ, হ্যাঁ ঘুরে দেখো আশেপাশে কিছু পাও কিনা। স্যার। খুবই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। কিন্তু এই দুর্ঘটনাটা হলো কি করে? স্যার এতে এদেরই দোষ ছিল। এদেরই দোষ ছিল মানে? আপনি অ্যাক্সিডেন্ট হতে দেখেছেন? স্যার রাত্রি এই প্রায় 3টে সাড়ে 3টের সময় আমার গাড়ির সাথে রেস করতে শুরু করে। বাইক নিয়ে এমনভাবে দৌড়চ্ছিল যেন সে বলার নয়। আমি রিয়ার ভিউ মিরর দিয়ে দেখছিলাম। স্যার আমার মনে হয় যে ওদের বাইকের ব্যালেন্স বিগড়ে যায় আর এই গাছটার সাথে ধাক্কা মারে। জানি না এর সঙ্গীরা কোথায় গেল। সঙ্গীরা মানে এদের সঙ্গে অন্য কেউ ছিল নাকি? স্যার 3-4টে বাইক আরও ছিল। কতজন লোক ছিল? সেটা ঠিক খেয়াল করিনি। ও, তার মানে দাঁড়াচ্ছে এই দুটো মেয়ের সাথে কামিয়া, লক্ষ আর নিহারিকা এরাও সবাই ছিল। স্যার। হ্যাঁ পঙ্কজ, স্যার এদের আইডি পেয়েছি। ও, যে মেয়েটা ওপরে গাছে ঝুলেছিল তার নাম পূজা, আর যে নিচে বাইকের পাশে ছিল এর নাম বৈশালী। নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছেই, তাই এতজন একসাথে মারা গেছে। পাঁচটা লাশ আর 6টা আইডি। সোনিকা, সোনিকা গেল কোথায়? এর সাথে কি ঘটলো আবার? হয়তো এই সোনিকা নিজেই দোষী, আর নয়তো এই 5 জনের মৃত্যুর কারণ ওই সোনিকা। আর স্যার যদি সোনিকা আহত থাকে তাহলেও তো কারোর থেকে সাহায্য নিতে পারতো, নিজের বন্ধুদের মধ্যে কারোর প্রাণ বাঁচাতে পারতো ও। একদম। এই সোনিকার নিখোঁজ হয়ে যাওয়াটা সত্যিই রহস্য। স্যার কারোর ফোন বাজছে মনে হয়। দেখো তো। স্যার পূজার ব্যাগের মধ্যে ফোন বাজছে। বের করো। কোনো আক্কি ফোন করেছে স্যার। কথা বলো। হ্যালো, হ্যালো, কোথায় আছো তুমি? আর সব কি নাটক হচ্ছে শুনি? তাড়াতাড়ি ফিরে এসো, না হলে। কে বলছেন? আপনি কে বলছেন? পূজা কোথায়? ইন্সপেক্টর পুরবি, সিআইডি। সিআইডি? কি হয়েছে ম্যাডাম? সব ঠিক আছে তো? সিআইডি বিউরো এসো, জেনে যাবে। পূজার আমি একে অপরকে ভালোবাসি। ওই সামান্য একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই রেগে আমি এমনটা বলেছিলাম। পূজা কোথায়? পূজা একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? আমার পূজা আর নেই। আমি বারণ করেছিলাম গোয়া যেতে, বাস মিস হয়ে যাওয়ার পরেও লিফট নিয়ে চলে গেল। কি? পূজা লিফট নিয়েছিল? হ্যাঁ স্যার। এই যে এই বাইকার্স গুলোর সাথে গেছিল। এদেরকে চিনো তুমি? না স্যার, এদের তো আগে কখনো দেখিনি।
আর পূজাও কখনো এদের ব্যাপারে কিছু বলেনি। হ্যাঁ সারিকা দেবী বলুন। হ্যাঁ সারিকা দেবী বলুন, কেন ডেকেছিলেন আপনি? মিষ্টি খাওয়ানোর জন্য ডেকে পাঠায়নি, লেবে যা পাওয়া গেছে সেটা বলার জন্য ডেকেছে। জানি, আর আপনার কাছে কোনো আশাও নেই আমার। আপনি বলুন। এই যে মেয়েটা পূজা, একে আরে ল্যাবে তো সাইলেন্টে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ। আরে ডার্লিং, তোমাকে তো আমি বলেছি, কথা দিয়েছি, আজ পর্যন্ত কোনো প্রমিস। শোনো তো একটু, কথাটা তো পুরো শোনো। হ্যাঁ, আমি যখন কথা দিয়েছি কথাটা নিশ্চয়ই রাখবো। ওয়েট ফর সাম টাইম। আসবো নিশ্চয়ই আসবো। ঠিক, শপিংটা নিজেই করে নাও না, এতে আর এমন কি আছে? আসবো বাবা, নিশ্চয়ই আসবো। হ্যালো শোনো, হ্যালো ডার্লিং, প্লিজ, হ্যালো। কেটে দিল মানে কেটে গেল? ভেরি স্যাড। স্যাডনেস বেশি বাড়িও না। আরে স্যার আমি আর কি বলবো? না বলবেও না, শুধু শুনবে কাজের কথা। হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা ঘুমের ওষুধের খালি শিশি। এতে যত ঘুমের ওষুধ ছিল তার সবটাই এই পূজার পেটের মধ্যে পাওয়া গেছে। এতগুলো ট্যাবলেট নিশ্চয়ই ও নিজে নিজে খায়নি, হয়তো খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, ওই ছেলেটার পেটের মধ্যেও কিছু ঘুমের ওষুধের ট্রেসেস পাওয়া গেছে। মনে হচ্ছে ওই ওষুধের রিয়াকশনেই ও এই অ্যাক্সিডেন্টটা করেছে। আর তারপর পিছন থেকে আসার সময় কোনো গাড়ি এদের পিষে দিয়ে চলে যায়। বাকি লোকেদের মৃত্যুর কারণ কি? হ্যাঁ, বাকি লোকদের মৃত্যুর কারণ হচ্ছে আমি আসছি, তোমাকে বললাম তো আমি আসছি, একটু বোঝার চেষ্টা করো। আরে বাবা, কাজের প্রেশার আছে, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? প্লিজ দেখো না। আরে সালুকের সাথে একেবারে ফিউজ হয়ে গেছে সারিকা দেবী। আপনি বলুন কি হয়েছে? এই দুজনকে ছাড়া বাকি 3 জনকে বিষ দেওয়া হয়েছে। কামিয়া, বৈশালী আর নিহারিকা, এই 3 জনকেই বিষ দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার, কাউকে বিষ দেওয়া হয়েছে আবার কাউকে ঘুমের ওষুধ। ডক্টর সারিকা, এদের এই বিষ কিভাবে দেওয়া হয়েছে? সেটা তো এক্ষুনি বলাটা মুশকিল শ্রেয়া, কিন্তু একটা কথা, মারা যাওয়ার মাত্র কিছুক্ষণ আগে এরা সবাই খাবার খেয়েছিল, এমনকি মৃত্যুর সময় এদের খাবার ডাইজেস্ট হয়নি। আচ্ছা, তার মানে যা কিছুই হয়েছে খাবার খাওয়ার সময়ই হয়েছে। ওই লোকটা বলছিল না যে অ্যাক্সিডেন্ট স্পটের 20 কিলোমিটার আগে ওই লোকটার সঙ্গে এরা রেস করছিল? ওখানে নিশ্চয়ই কোনো ধাবা বা হোটেল আছে, খোঁজ নিতে হবে। আমি শ্রী শ্রী ভজ হরিমান্না। কি মাসিমা? আরে নমস্কার, সব ভালো তো? বসুন, খাওয়া দাওয়া করুন। না খেতে টেতে আসেনি, আমাদের কিছু প্রশ্ন করার ছিল। হ্যাঁ বলুন শুনি। এই ছবিগুলো দেখুন। আচ্ছা, এরা কি কাল রাতে আপনার ধাবাতে এসেছিল? এসেছিল তো, রাতে ধাবাতে বসে খাওয়া দাওয়া করেছিল। কিন্তু কি হয়েছে? এরা সবাই বিষ খেয়ে মারা গেছে। হ্যাঁ, বিষ খেয়ে মরেছে সবাই? এর মধ্যে 5 জন মারা গেছে, একটা মেয়ে বেঁচে আছে, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। 1 মিনিট দাঁড়ান। আরে তুই এখানে কি করছিস? গিয়ে 7 আর 8 নাম্বার টেবিলের কাস্টমারদের দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছে। আচ্ছা একটা কথা বলো, যে তুমি কি ওদের সাথে অন্য কাউকে দেখেছিলে এখানে, বা ওদের এখানে ধাবাতে কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছিল? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি অফিসার? ও আচ্ছা, আমি তো বুঝতেই পেরেছিলাম আপনাদের কথা বলার ধরন দেখে। হয় আপনারা পুলিশের লোক হবেন, না হলে সিআইডি। দেখুন ম্যাডাম, এখান থেকে 15-20 কিলোমিটারের মধ্যে এদের মধ্যে 5 জনের লাশ পেয়েছি আমরা। আপনার কি ওদের মধ্যে কাউকে অদ্ভুত মনে হয়েছিল? আপনি আমায় ওই ফটোগুলো আরেকবার দেখাবেন?
গড়বড়ের ছিল। কি গড়বড় মনে হয়েছিল? আসলে কাল রাজু যখন গরম রুটি নিতে এসেছিল না, তখন ও বন্ধুদের মাঝখান থেকে উঠে চলে এসে ওইদিকে চলে গেছিল। আমি ভাবলাম বাথরুম মানে হাত পা ধুতে গিয়েছিল হয়তো, ওখানে তো ও যায়নি। তাহলে কোথায় গেল? আরে ও তো ধাবার পিছন দিকে চলে গেছিল, একজন বাইকওয়ালা এসেছিল ওর সাথে দেখা করতে। আচ্ছা, তারপর? তারপর আর কি, ছেলেটা ওর হাতে একটা শিশি দিল। আর তারপরে ছেলেটা বাইক নিয়ে চলে গেল। তারপর মেয়েটা আবার বন্ধুদের সঙ্গে বসে খাবার খেতে শুরু করলো। তারপর? তারপর স্যার, তারপর আমি আর অত খেয়াল করিনি। কিন্তু হ্যাঁ, যখন ওই মেয়েটা চলে যাচ্ছিল না, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার বন্ধুকে ডাকলে না একটু খাওয়া দাওয়া করে যেত। তারপর ও আমাকে আর চোখে দেখতে দেখতে চলে গেল। আচ্ছা, ওই ছেলেটা যে বাইকে এসেছিল তার মুখটা দেখেছো তুমি? দেখলে চিনতে পারবে আবার? না স্যার, আসলে হয়েছে কি, ও তো হেলমেট পরেছিল। যদি আমি আগে জানতাম যে এর মধ্যে কিছু গন্ডগোল আছে, তাহলে আমি ওর পুরো খবর নিয়ে তারপর ছাড়তাম। হ্যাঁ, এমনিতেও আমার নজর এড়িয়ে এখান থেকে কেউ চলে যেতে পারে না। আমার কিন্তু সবার ওপর নজর থাকে। ওর বাইকের নাম্বার দেখেছো? রং মনে আছে? আগে না স্যার, কিন্তু হ্যাঁ কথা দিচ্ছি, এরপর থেকে সব কিছু দেখে রাখবো। কারণ এটা মনে রাখা দরকার যে পুলিশকে সবকিছু বলতে হতে পারে যে ধাবাতে কখন কে এলো আর কখন কে গেল, তাই না? থ্যাংক ইউ। হ্যাঁ, ওই রাজু, এখানে আয়। কে হতে পারে সেই ছেলেটা যে মনিকার সঙ্গে ধাবায় দেখা করতে এসেছিল? হতে পারে ওই সোনিকার কাছে বিষ পৌঁছে দিয়েছিল, যা সোনিকা কামিয়া আর ওর বন্ধুদের খাবারে মিশিয়ে দিয়েছিল। আর এখন সোনিকাই উধাও। স্যার, স্যার একটা নতুন ব্যাপার জানা গেল। কি? স্যার, পূজা আর লক্ষ এরা দুজনই দুজনকে অনেক আগে থেকেই চিনতো। কি? একে অপরকে আগে থেকেই চিনতো? হ্যাঁ শ্রেয়া স্যার, এই দেখুন ওদের দুজনের ফোন কল রেকর্ডস। ওদের মধ্যে তো অনেকদিন ধরে কথাবার্তা হতো। লিপ নেওয়া পর্যন্ত পূজা ওই ছেলেটার সঙ্গে কথা বলেছিল। স্যার, আক্কি তো বলছিল যে পূজা অচেনা লোকের থেকে লিফট নিয়েছিল। হয়তো আকি জানতো না যে পূজার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে। মনে হচ্ছে এটা পূজা লক্ষ্যের প্ল্যান। পূজা এটা জানতো যে এই বাইকার্স গ্যাং গোয়া যাচ্ছে। তুমি এই গ্যাংয়ের আগের পরের সমস্ত ফোনের লোকেশন ভালো করে চেক করো যে ওরা কোথায় কোথায় গিয়েছিল। হয়তো এদের প্ল্যানের ব্যাপারে কিছু জানা যাবে। এখানে এরা প্রায়ই যেত। জুম করে দেখো তো এটা কোন জায়গা? স্যার, সিটি প্লাস হসপিটাল। এই দুজন হসপিটালে কিসের জন্য যেত? একটু এই লিস্টটা দাও তো, দেখি কার কার নাম আছে ব্লাড টেস্টের জন্য। এতক্ষণে আপনাদের আসার সময় হলো? কখন থেকে ওয়েট করছি। আমাদের? হ্যাঁ, আরে আপনি কি করে জানলেন যে আমরা আসবো? আপনার নাম তো পঙ্কজ। পঙ্কজ, তোর নাম ইনি কি করে জানেন? স্যার আমি ফেমাস। ফেমাস লোকেদের নাম না সবাই জানে। আপনি কি করে বুঝবেন? আপনি বলুন। আপনি এখানে নাম লিখিয়ে গিয়েছিলেন। নাম লিখিয়ে গেছিলাম মানে? পঙ্কজ, তুমি এখানে কখন এলে? আমি এবার কখন এলাম? কি করতে এসেছিলে এখানে? স্যার আপনি নিজে আমায় দেখুন, আমি একদম ফিট। আরে আমি এখানে কি করতে আসবো? চলুন চলুন আমার সঙ্গে। কোথায়? এখানে লেখা আছে, প্রথমে পঙ্কজ, তারপর নীরজ। আপনার 5টা ব্লাড টেস্ট আছে। আরে এত রক্ত তো আমার বডিতে নেই, আমাকে কোনো ছুঁচফুচ ফোটানো যাবে না স্যার। আরে সব বাচ্চারাই প্রথমে এরকম করে। চলুন। ম্যাডাম এক মিনিট, আপনি নিশ্চয়ই কিছু একটা ভুল বুঝেছেন। এ পঙ্কজ ঠিকই, তবে দেখুন, আপনি হয়তো ওর বড় দাদা। আপনার হয়তো খারাপ লাগতে পারে ওর রক্ত নেওয়া দেখে, সেই জন্য তো আপনাকে নিয়ে যাচ্ছি না, শুধু ওনাকে নিয়ে যাচ্ছি। শান্তিতে বসে রক্ত নেব। রক্ত নেব মানে রক্ত এমনি এমনি কেন নেবেন? আপনি আমার রক্ত নেবেন? আরে আপনি কি করছেন? শুনুন ম্যাডাম কথা বলুন। আরে কি শুরু করেছেন?
এর নাম পঙ্কজ ঠিকই, কিন্তু এ সে পঙ্কজ নয় যার কথা আপনি ভাবছেন। আপনার পেশেন্ট নয় এ। আমরা সিআইডি থেকে আসছি। একটা কেসের ব্যাপারে আমরা এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ও আই এম সো সরি। আপনারা আগে বলেননি কেন? আপনি সুযোগ দিয়েছেন? উফ, এই ছবিগুলো দেখুন। এই দুজন এখানে হসপিটালে আসতো। হ্যাঁ হ্যাঁ, এনারা তো আসেনি। কিসের জন্য? ওই লক্ষ্যের ভাই আছে তো এখানে, বেচারা কোমাতে রয়েছে। কি ওর ভাই? হ্যাঁ, ওর নাম হলো মনন। মনন? লক্সের ভাই কোথা থেকে এলো আবার? ওর বাবা মা তো বললো যে ওদের একটাই সন্তান। ও আমাদের একমাত্র ছেলে ছিল। আমরা কি মননের সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। এই হলো মনন। আচ্ছা, মনন কোমাতে গেল কি করে? 3 মাস আগে এখানে অ্যাডমিট হয়েছিল। পূজার লক্ষ্যে এনেছিল। আগে তো ডিপ্রেশনে ছিল, তারপর কোমাতে চলে যায়। পূজা এখানে কেন আসতো? হয়তো লক্ষ্যের গার্লফ্রেন্ড ছিল। শুনলেন স্যার, ছেলেটা কামিয়ার সাথে আসতো না, পূজার সাথে আসতো। মনে হচ্ছে ওই লক্সের চক্কর কামিয়া আর পূজা দুজনের সঙ্গে চলছিল। এটাই আসল টুইস্ট এই কাহিনীতে। রেডি পঙ্কজ, খোঁজ করো যে এই মননের সঙ্গে দেখা করতে হসপিটালে আর কে কে আসতো। ততক্ষণ আমরা এই পূজার খোঁজ করে নিই। আক্কির কথা অনুযায়ী পূজার এই দুনিয়াতে আপন বলে কেউ নেই। এর দরজার তালা ভাঙতে হবে মনে হয়। কোনো লাভ নেই, কিচ্ছু পাবেন না। এই বাড়িটা পূজারই তো। বাড়িটা তো পূজারি, কিন্তু এখান থেকে আপনারা কিচ্ছু পাবেন না, কিচ্ছু না। আপনি কি করে জানলেন আমরা এখানে কিছুর খোঁজে এসেছি? স্যার, এখানে অনেক পুলিশ এসেছে, কিন্তু কেউ কিচ্ছু পায়নি। স্যার, এখন তো আমি লোক দেখলেই বুঝতে পারি যে ও পুলিশ না চোর। স্যার, আপনারা পুলিশ না? হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি। আচ্ছা, পুলিশের লোক এখানে কেন আসতো? স্যার, পূজার মা বাবার মার্ডার হয়ে গেছিল না, তাই জন্য। কবে মার্ডার কবে হয়েছিল? স্যার, সময়, দিন আর মাসটা তো আমার ঠিক মনে নেই। কোনো ব্যাপার নয়। আচ্ছা, আপনি কি পূজার ব্যাপারে আরো কিছু বলতে পারবেন? ওই বাচ্চা মেয়েটার ব্যাপারে কি বলবো, খুব মিষ্টি মেয়ে ছিল। ও অনেক কিছু সহ্য করেছে। হঠাৎ করেই ওর মা বাবা দুজনেই মারা যান, আর তার পরে পরেই ওর ভাই খুব অসুস্থ হয়ে পড়লো। ভাই? পূজার কোনো ভাই আছে নাকি? মনন। মননই তো পূজার ভাই। মনন পূজার ভাই? মনন ওর দাদা আর এই পূজা না কোনো গন্ডগোল পাকাচ্ছিল। আরে এ আবার কিছু করবে কি করে? এ তো নিজেই কোমাতে। আর ও যদি কোমায় না থাকে তাহলে? কি? হ্যাঁ স্যার, আমার ইনটিউশন বলছে যে এই মনন না কোমায় নেই, অ্যাক্টিং করছে। কেন? তোর এরকম মনে হওয়ার কারণ? আরে কারণ এটা আমার ইনটিউশন, আমার কখনো ভুল হয় না। কিন্তু সেটা হয় কি করে? ডাক্তার নিজে মুখে বলেছে ছেলেটা কোমায় আছে। আরে স্যার, ডক্টর এটা বলেছে সেটা আমি জানি, কিন্তু আপনি একবার ভাবুন, যদি ও কোমায় না থাকে তাহলে, যদি অ্যাক্টিং করে তাহলে, আর যদি আমরা ওকে ধরে ফেলি তাহলে? স্যার, আপনি কোথায় যাবেন আর আমি কোথায় যাব? এসিপি ডিসিপি। কি? আরে মানে স্যার, এসিপি ডিসিপি স্যার আমাদের জন্য কত খুশি হবেন, আমাদেরকে প্রমোট করবেন স্যার। আমরা কোথা থেকে কোথায় চলে যাব? কিছু একটা ভাবুন স্যার, কিছু একটা ভালো দেখে আইডিয়া ভাবুন। কি ভাবছেন? ভাবছি কি ভাবা যায়, একেবারে ফাটাফাটি। তুইও ভাব। পঙ্কজ, আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। তোর জুতো আর মোজাটা খোল। না না, আই এম সরি, আই রিফিউজ। এটা হতে পারে না। ইটস মাই অর্ডার। খোল বলছি, ভুলিস না আমি তোর স্যার। অর্ডার টর্ডার সব ঠিক আছে স্যার, কিন্তু এর জবাবদিহি কে করবে? আমি কিন্তু পারবো না, দায় নিজের ঘাড়ে নেবেন। আরে এসিপি স্যারকে কে বলবে? স্যার, এটা হসপিটাল, বড় ঝামেলা হয়ে যাবে। সেটাই তো আমি চাই পঙ্কজ, সেটাই তো আমি চাই। আমি এখনই আসছি। স্যার আমি, আরে এই লোকটা তো, যজ্ঞে আমার কি?
মরুক সব, সব মরুক। ছি। এরকম দুর্গন্ধ কোথা থেকে আসছে? আমি কি করে জানবো? তার মানে ও তোর মোজা থেকেই আসছে। শুকুন না শুকুন, আমি আগে বারণ করেছিলাম। ওনাকে দেখুন, ওনাকে দেখুন, ওনাকে দেখুন, সবাই অজ্ঞান হয়ে গেছে। এগুলো কি আইডিয়া? আমার আইডিয়া কাজে লেগে যাবে পঙ্কজ, মিলিয়ে নিশ্চি। ওরা হসপিটালে এই মিথ্যাটা কেন বললো যে মনন আর লাক্স দুই ভাই? আচ্ছা, মননের হয়েছিলটা কি? স্যার পূজার মা বাবার মার্ডারের পর মনন ডিপ্রেশনে চলে গিয়েছিল, আর ওর আর এক বোনও উধাও হয়ে যায়। আর একটা বোন? মানে মনন আর পূজার আর একটা বোনও আছে? হ্যাঁ স্যার, পূজা আর মননের মা বাবা এক অনাথ মেয়েকে দত্তক নেয়। আর স্যার, পূজা আর মনন তো মেয়েটাকে একেবারেই সহ্য করতে পারতো না, ঘৃণা করতো ওরা ওই মেয়েটাকে। আচ্ছা, অ্যাডপ্ট করা ওই মেয়েটার নাম কি ছিল? কামিয়া। কি? কামিয়া? আরে আপনি কথায় কথায় চমকে ওঠেন কেন? পূজা আর কামিয়া তাহলে বোন ছিল, আর দুজনের মধ্যে বনিবনা ছিল না। তাহলে কামিয়াকে পূজাই মারলো নাকি? হতে পারে স্যার। প্রতিবেশীর কথা অনুযায়ী পূজা কামিয়াকে ঘৃণা করত, কিন্তু স্যার পূজার প্যারেন্টসদের কে মেরেছে? মনে হচ্ছে এই পুরো গ্রুপের মার্ডার আর পূজার বাবা মার মার্ডারের মধ্যে কোনো না কোনো কানেকশন। অধিকার রাখতে দেবো? ওরে বাবা রে, আমি মরে গেলাম। কি বিষাক্ত গন্ধ রে, বিষাক্ত গ্যাস ঢুকে গেছে নাকে, কেউ বাঁচাও রে। ওরে আমি মরে গেলাম রে। মানুষ বদলে গেছে পঙ্কজ, আমার মোজা মানুষই চেঞ্জ করে দিল। আরে তোমার মোজার গন্ধে তো মানুষ মরেই যাবে। কোথায় পালাচ্ছিস? একে ছাড়বেন না স্যার, পেশেন্টের জায়গায় এ শুয়েছিল। স্যার, আমার সব পঙ্কজ, এটাকে দূরে সরাও, না হলে সবাই অজ্ঞান হয়ে যাবে। নিজে সত্যি বলবি না বের করবো? না না স্যার, বলছি। বল। না স্যার, আমি কিছু জানি না স্যার। আমি আপনাকে এটা বলতে পারবো না যে মননের 15 দিন আগেই জ্ঞান ফিরে এসেছিল আর আমি দেখে ফেলেছিলাম। স্যার, আমি আপনাকে এটাও বলতে পারবো না ও আমাকে টাকার লোভ দেখিয়েছিল আর আমি কাউকে যেন না বলি সেটাও বলেছিল। স্যার, আজ পর্যন্ত আমি কাউকে এটাও বলিনি যে হসপিটাল থেকে ও আমার বাইক নিয়ে যাতায়াত করতো। স্যার, আমি আপনাকে এটা কি করে বলতে পারি? মোবাইলটা আমি ওকে এনে দিয়েছিলাম স্যার, আর মোবাইলটা সবসময় আমার কাছেই থাকে স্যার। আজ বাইক আর মোবাইল দুটোই নিয়ে গেছে স্যার। স্যার, আমি কি করে বলবো বলুন তো? স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কিন্তু নির্দোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জানি যে তুই কিছু জানিস না আর তুই কোনো কিছু বলতেও পারবি না। তুই তো এটাও বলতে পারবি না যে ও যেত কোথায়, আরো কন্ট্যাক্ট করতো কি করে। তবে কি পূজা মারা গেছে, আরো গিয়েছে যখন তখন কাউকে না কাউকে কন্ট্যাক্ট তো করবেই। তবে তুই তো আমাদের বলতে পারবি না যে কাকে কি করে কন্ট্যাক্ট করবে, তাই না? হ্যাঁ স্যার, সেটাও আমি বলতে পারবো না, কিন্তু আপনি নম্বরটা লিখে নিন।
তবে আমি যে আপনাকে এটা বলেছি সেটা কাউকে বলবেন না। আরে তুই কিছু বলছিস না কোথায়? লেখ। কোথায় তুমি? কোথায় গেলে? মননের বাইক যখন আছে তার মানে ও এখানেই কোথাও আছে। এবার শুধু ও এলেই ওর ব্যবস্থাটা করে দেব। তারপর তুমি আর আমি সারা জীবনের মতন এই দেশকে বাই বাই করে দেব। আমিও সব ব্যবস্থা করে নিয়েছি মনন। স্যার মননের সাথে সোনিকাও রয়েছে। স্যার ওদের দুজনকে এখানেই ধরে নি? না না, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। স্যার কেউ আসছে। কি কি মানান, তুমি কি ভেবেছিলে তুমি এখান থেকে চুপচাপ কেটে পড়বে আর কেউ কিচ্ছু জানতে পারবে? জানতে তো তুমিও পারোনি যে সিআইডি এখানে এসে গেছে। সিআইডি? 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 চল। চলো। দৌড়োদৌড়ি খেলা যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে অপরাধ স্বীকার করে নাও। হ্যাঁ, আমি আর সোনিকাই খুন করেছি কামিয়া, বৈশালী আর নিহারিকার। কারণ কামিয়া প্রপার্টির লোভে ওর ওই বদমাশ বন্ধুগুলোর সঙ্গ নিয়ে আমার মা বাবাকে মেরে ফেলেছিল। আর আমি ওদের খাবার জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম। খাবারে আর খাবার জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি। তোমরা কিন্তু খেও না। নিহারিকা 2 মিনিট একটু দাঁড়া না। কি হলো? আরে আমি একটু ওয়াশরুম যাব। এমা হঠাৎ করে আবার কি হলো? তার কারণ আমি মননকে খুব ভালোবাসি আর আমি ওর হয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। পূজাকে কেন মেরেছো? ও তো মননের বোন ছিল। পূজাকে আমি মারিনি, কামিয়া মেরেছে হয়তো। কারণ কামিয়াই ওই ঘুমের ওষুধ খেত। কি জানি কখন হয়তো ওর খাবারের মধ্যে বা খাবার জলের মধ্যে ওটা মিশিয়ে দিয়েছিল। আমি পূজার জলের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। তোমরা ভুলেও ওর বোতলের জল খেও না। ওকে। আর আমি এটাও জানি না যে ও কখন খালি বোতলটা আমার ব্যাগে রেখে দিয়েছিল। আর লাক্স? লাক্স তো আমাদের খুব ভালো বন্ধু ছিল স্যার। ওর সাথে তো আমরা কিচ্ছু করিনি। এই একটু জল দে না, খুব জল তেষ্টা পেয়েছে। হয়তো লাক্স এটা ভেবে পূজার বোতল থেকে জল খেয়েছিল যে সোনিকা ওতে কোনো বিষ মেশায়নি, কিন্তু ওতে ঘুমের ওষুধ ছিল যা কামিয়া মিশিয়েছিল। তাতে ওদের ঘুম আসে আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু এই লাক্স এ অন্য কাকে পৌঁছলো কি করে? স্যার যখন আমরা জানতে পারলাম যে কামিয়া আর ওর বন্ধুরা আমার মা বাবাকে খুন করেছে, তখন পূজা লাক্স আর সোনিকাকে কামিয়ার গ্রুপে পাঠিয়ে দেয়, যাতে সুযোগ পেলেই
ওদের শেষ করে দিতে পারে। তারপর একদিন গোয়া যাওয়ার প্ল্যান হয়। সেদিন পূজা লিফট নেওয়ার বাহানা করে আমাদের হেল্প করার জন্য আমাদের গ্যাংয়ে চলে আসে। কামিয়া লাক্স আর আমার সামনে ধরা পড়তে চাইছিল না, তাই জন্যই ও নিজের মুখটা বন্ধ রেখেছিল। ও এমন বিহেভ করছিল যে পূজাকে ও যেন একেবারেই চেনে না। পূজা, তুই যদি এখানে কোনো নাটক করার চেষ্টা করিস না, তাহলে তোকে শেষ করে দেবো, বুঝলি? স্পেশালি লক্স আর সোনিকার সামনে যে অবস্থা তোর মা বাবার করেছিলাম, তোরও সেই অবস্থা করব, বুঝেছিস? মনে থাকে যেন। প্ল্যান তো অলরেডি সেট। তোর, নিহারিকা আর বৈশালীর আজকেই শেষ দিন। স্যার আমার কিছু হবে না তো? স্যার আমি এর প্ল্যানের কিছুই জানতাম না স্যার। তাহলে এখানে কি করতে এসেছিলেন? হ্যাঁ, স্যারও আপনাদের কাছে আমাদের সত্যিটা গোপন করার জন্য মননের কাছ থেকে টাকা নিতে এসেছিল। লোভ খুব খারাপ জিনিস আক্কি। জেলে তো তোকেও যেতে হবে। আর তুই বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে একের পর এক খুন করে গেছিস। কি পেলি তুই? নিজের বোন পূজা, লক্ষ্যকেও হারিয়ে ফেললি তুই। এবার তোর গার্লফ্রেন্ড সোনিকার সঙ্গে জেলের মধ্যে বসে পচে মরবি, যতক্ষণ ফাঁসির অর্ডার না আসছে।